নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বেগুন, মটর ডাল আর মুসুর ডাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। দুপুরবেলার পাতে যদি এই রেসিপিটি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে। রুটি কিংবা ভাত সবের সাথে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে। চলুন বন্ধুরা, দেখে নিন আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো এই রকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। বেগুনগুলো লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। অন্যদিকে সারা রাত ধরে মটর ডাল আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এই পর্যায়ে একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে মটর ডাল আর মুসুর ডাল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর 4 টুকরো আদা। দেখুন, একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ডাল বাটার ওই পেস্টটি একটি বাটিতে ঢেলে দিচ্ছি। এবার ওই ডাল বাটার পেস্টের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর একদম শেষে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ বেসন। আর সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাতেও করতে পারেন। ভালোভাবে চামচের সাহায্যে সমস্ত উপকরণ মিশিয়ে নেব, আর 2 থেকে 3 মিনিট ভালোভাবে ডালটা ফেটিয়ে নেব, যাতে ডালের মধ্যে কোনো রকম দলাভাগ না থাকে। এখানে লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি, সাথে এই রকম লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি, আর একটি টমেটো নিয়ে নিয়েছি। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি আজ আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে 1 চামচ করে ডাল বাটা এইভাবে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নেবেন, তাহলে বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। বড়ার এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এই বড়াগুলো চায়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। যেহেতু এগুলো মটর ডালের বড়া, আর মটর ডালের বড়া কিন্তু খুবই নরম হয়, মুখে দেয়া মাত্রই মিলিয়ে যায়। ডাল বাটা দিয়েই এই রকম ছোট ছোট বড়া বানিয়ে নেব। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে নেওয়ার পর একই পদ্ধতিতে বাকি সমস্ত বড়াগুলো ভেজে নেব। আমি এখানে 1/2 কাপ মটর ডাল আর 1/2 কাপ মসুর ডাল নিয়েছিলাম, মোট 1 কাপ ডাল নিয়েছিলাম। আপনারা চাইলে ডালটা কম বেশি করেও নিতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডালটা নিয়ে নেবেন। আর সারা রাত যদি ডালটা ভিজিয়ে রাখেন, তাহলে ডালগুলো খুব সহজেই ভিজে যাবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো দেখুন, ডালের বড়াগুলো বানিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা বড়া রান্না করব, আর কিছুটা আমরা চায়ের সাথে খাবো। এবার ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে বেগুনগুলোর মধ্যে অফ ক্যামেরায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। লবণ হলুদ মাখানো বেগুনগুলো ভালো করে প্রথমে ভেজে নেব। অবশ্যই বেগুন ভাজার সময় লবণ হলুদ মাখিয়ে ভাজবেন, তাহলে বেগুনের ভিতর লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যাবে। সমস্ত বেগুন ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। সমস্ত বেগুন একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো আলুগুলো এখানে একটু বড় বড় রেখেছি। আপনারা আপনাদের সাইজ মতো আলুগুলো কেটে নেবেন। আলুগুলো 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। 1
একদম ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি হয়। বেগুনের সঙ্গে ডালের এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, এক থালা গরম ভাত এই একটি পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। আবারও কিছুটা পরিমাণ তেল কড়াইতে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটি শুকনো লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছি। 2টো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, আর সাথে লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব সহজেই মেল্ট হয়ে যায়। আর একে একে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর শেষে কিছুটা আদা গ্রেট করে দিয়ে দিলাম। রেসিপিটিতে আদার পরিমাণ একদমই কম রেখেছি। সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পর একদম শেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। অবশ্যই ধনিয়া গুঁড়োটা দেবেন, তাহলে দেখবেন এই রেসিপিটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে গেছে। সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিলাম। আলুর সাথে মশলাটা 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যাতে আলুর ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তবে বেগুনগুলো আমি এখন দেব না, একদম শেষে দিয়ে দেব, কারণ এখন বেগুনগুলো দিলে বেগুনগুলো একদমই ঘেটে যাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে সমস্ত মশলা আলু সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। লবণটা কম মনে হচ্ছিল, তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর সাথে গুঁড়ো চিনিও অল্প পরিমাণ দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনা খুলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়ার পর আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব, আর একদম শেষে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। দেখতেই পাচ্ছেন আলুগুলো একদমই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। জলের পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ বড়াগুলো দেওয়ার পরই বড়ার মধ্যে জলটা একদমই টেনে যাবে। আর একে একে সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি। রেসিপিটি একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি হয়, কিন্তু খেতে অসাধারণ হয়। একবার হলেও এইভাবে মটর ডালের বড়া দিয়ে বেগুনের এই রেসিপিটি বানিয়ে দেখুন বাড়িতে। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। এবার সমস্ত বড়া ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে বড়ার মধ্যে গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায়। বড়াগুলো দেবার পর আবারও 5 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে বড়ার ভিতর সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায়। বেগুন দিয়ে মটর ডালের বড়ার রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 মুঠো ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর সাথে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। আজকে আপনাদের এই বেগুন আর মটর ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখতেই পাচ্ছেন বড়াগুলো সমস্ত গ্রেভি টেনে নিয়েছে। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, এতটা ভালোবেসে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে।